আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে ডায়াবেটিস এবং রমাদান। আমরা অনেকেই আসলে ভয় থাকি যে রমাদানের সময় আমরা কীভাবে চলবো, কীভাবে চলা উচিত এবং ডায়াবেটিস রোগীরা রোজা করতে পারবে কিনা। তো রোজা করতে পারবে কিনা সেই জিনিসটা চিন্তা করার আগেই আমাদের অনেক আগে থেকেই আসলে এই জিনিসটা চিন্তা করতে হবে যে রমজান আসবে, আমাদের ডাক্তার দেখাইতে হবে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমাদের কী পরিমাণ আপনার সুগার আছে, কীরকম আপনার ওষুধ চলতে হবে সেটা আসলে আপনার ডাক্তার নির্ধারণ করবেন যে আপনি রোজার জন্য ফিট কিনা। তো সেই ক্ষেত্রে আমাদের রোজার মধ্যে আমাদের বেশি ভয় থাকে হচ্ছে হাইপোগ্লাইসিমিয়া এবং হাইপারগ্লাইসিমিয়া, মানে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, মানে এই জিনিসগুলো আসলে বেশি হয়। তো হাইপোগ্লাইসিমিয়া আপনারা সবাই জানেন যে ডায়াবেটিস কমে যাওয়া। রোজার মধ্যে আমরা যেহেতু অনেকক্ষণ না খেয়ে থাকবো সেক্ষেত্রে হাইপোগ্লাইসিমিয়া হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আর একটা হাইপারগ্লাইসিমিয়া, কারণ রোজার মধ্যে আমাদের আরেকটা জিনিস হয়ে থাকে, আমরা খাওয়া দাওয়া কিন্তু অনিয়ন্ত্রিত করে থাকি, সেক্ষেত্রে হাইপারগ্লাইসিমিয়া হওয়ার চান্স অনেক বেশি থাকে। আরেকটা হচ্ছে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, ডায়াবেটিসের কারণে কিন্তু এই ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস ডেভেলপ করতে পারে, সেটাও কিন্তু একটা খুবই খারাপ ব্যাপার ডায়াবেটিস রোগীদের জন্য। তো ডায়াবেটিস রোগীরা আসলে রোজার সময় কীভাবে চলবেন সেটা অনেক আগে থেকে প্ল্যান করে নিতে হবে, এবং এই রোজার সময় অবশ্যই আপনাদের খুবই তীক্ষ্ণভাবে খেয়াল রাখতে হবে আপনাদের ডায়াবেটিসের গ্লুকোজের পরিমাণ কেমন আছে। বিশেষ করে ইফতারের আগ মুহূর্তে আপনার সুগারের মাত্রা কেমন থাকতেছে সেটা কিন্তু দেখতে হবে। আপনার যখন রোজা শুরু করবেন তার 4 থেকে 6 দিন পরে আপনার কিন্তু অবশ্যই ডাক্তারের কাছে যেয়ে দেখবেন যে আপনার সুগারের মাত্রাটা কেমন থাকতেছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা কিছু নির্দেশনার মাধ্যমে, আন্তর্জাতিক নির্দেশনার মাধ্যমে আমরা দেখতে পারি যে আপনার আপনি ডায়াবেটিস রোগী হিসাবে রোজা কখন ভাঙবেন। যদি আপনার সুগারের পরিমাণ যদি 3.9-এর নিচে, মানে 3.9-এর নিচে বা 3.9 থাকে, সেক্ষেত্রে আপনার যদি কোনো কারণে সুগারের পরিমাণ 16-র উপরে চলে যায় সেই ক্ষেত্রে আপনার রোজা ভাঙতে হবে। এবং যদি আপনার হঠাৎ করে কোনো পাতলা পায়খানা, বমি এরকম কিছু হয়ে থাকে বা হাইপোগ্লাইসেমিক ফিচারগুলো যদি আপনার দেখা দেয় সেই ক্ষেত্রেও কিন্তু রোজা না করার নির্দেশনা দিয়েছে আন্তর্জাতিক যে সংস্থাগুলো। তো সেই ক্ষেত্রে আমরা আরেকটা আছে যে আমরা রোজার মধ্যে কিভাবে হাঁটাচলা করব বা কতক্ষণ হাঁটবো। ব্যায়াম একটা খুবই অপরিহার্য ব্যাপার। সেক্ষেত্রে আমরা যদি 5 ওয়াক্ত নামাজ পূর্ণাঙ্গভাবে পড়ি এবং তাহাজ্জুদের নামাজ প্লাস হচ্ছে আমরা যদি তারাবির নামাজগুলো আমরা রুকু সেজদা যেভাবে নিয়ম সেভাবে করি, সেক্ষেত্রে কিন্তু আমরা রোজার মধ্যে হাঁটা চলা একটু বা ব্যায়ামগুলোকে একটু এত রেস্ট্রিকশন না করে আমরা না করলেও পারতে, যদি আপনার সুগারটা নিয়ন্ত্রণে থাকে। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়েন, ইনশাল্লাহ আপনার ব্যায়ামের যে ব্যাপারটা সেটা আমরা স্কিপ করতে পারি। ইনশাল্লাহ আপনার ডায়াবেটিস এবং সুগার পরিমাণটা নিয়ন্ত্রণে থাকবে। আর ভাজা পোড়া খাওয়া দাওয়া অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে এবং পানি প্রচুর পরিমাণ পান করতে হবে ইফতারের পরে এবং সেহরির আগ পর্যন্ত। ধন্যবাদ।